কম্পাউন্ডিং অর্থাৎ 10,000 টাকা আমি ইনভেস্ট করে কয়েক বছর পর 20 লাখ টাকা আমি সেখান থেকে রিটার্ন জেনারেট করেছি। বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়গুলো শুনি। নমস্কার, আমি বিপ্লব হালদার, ট্রেডজেট একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকের টপিকটি হলো কম্পাউন্ডিং কি। কম্পাউন্ডিং এমন একটা শক্তি, যে শক্তির মাধ্যমে আপনি কিন্তু আপনার যে বিনিয়োগ করা অর্থ সেটা ব্যাপক গুণ বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কম্পাউন্ডিং একটা গণিতিক মেথড, যে মেথডের মাধ্যমে আপনি ইন্টারেস্টের বেসিসে, পার্সেন্টেজ অফ ইন্টারেস্টের বেসিসে আপনি কিন্তু এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। ধরা যাক আপনি কোনো একটা ব্যাংকে 10,000 টাকা ইনভেস্ট করেছেন, অর্থাৎ রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকে বছরে আপনার 10% সুদ দেয়, অর্থাৎ 10%-এর কত হলো এখানে 1,000 টাকা। 10,000 টাকা 10% 1,000 টাকা হচ্ছে। তো প্রথম বছর আপনি কিন্তু 1,000 টাকা পেলেন। এই 1,000 টাকাটা এবং আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে কত হলো 11,000 টাকা। প্রথম বছর শেষে আপনি 11,000 টাকা পেলেন 10,000 টাকা রেখে। এবার দ্বিতীয় বছরে আপনার কিন্তু এই যে 11,000 টাকা যেটা আপনি পাচ্ছেন, সেই 11,000 টাকার ওপরেই কিন্তু আপনার ইন্টারেস্ট জেনারেট হবে। কারণ কি, আপনার এটা কম্পাউন্ডিং মেথডে আপনি যেটা বিনিয়োগ করেছেন এবং তার উপরে যে রিটার্ন হয়েছে, সেই রিটার্নের ওপরেও আপনি ইন্টারেস্ট পান, এবং এটা টাইম টু টাইম এটা কিন্তু ব্যাপক পরিমাণ ভ্যারি করে। তাহলে কম্পাউন্ডিংয়ের মূল মন্ত্র কি? এখানে আপনি যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, সেটা যত টাইম আপনি রেখে দেবেন, সেক্ষেত্রে আপনার তত বৃদ্ধি, অর্থাৎ আপনার যে ইনভেস্ট অ্যামাউন্ট তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যত বেশি টাইম আপনি রাখবেন, তত বেশি টাইম কিন্তু আপনি রিটার্ন পাবেন। তাই কম্পাউন্ডিংয়ের শক্তি পুরোপুরি উপলব্ধি করার জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের কম্পাউন্ডিং মেথডটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো এবং কীভাবে বুঝবো, সেটা আমরা ভিজুয়ালের মাধ্যমে একটু দেখবো। প্রথমত আমাদের একটা ডেস্কটপ ক্রোম ব্রাউজার নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের এখানে লিখতে হবে জাস্ট মিউচুয়াল। দেখুন আমাদের এখানে লেখা আছে মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর অ্যাঞ্জেল 1। ঠিক আছে, আপনি জাস্ট এটা লিখে এন্টার করুন। এন্টার করার পরে দেখুন এখানে ক্যালকুলেট রিটার্নস অন এসআইপি প্ল্যান ক্যালকুলেটর অনলাইন অ্যাঞ্জেল 1। এটা অ্যাঞ্জেল 1-এর প্ল্যাটফর্মে এই ক্যালকুলেটরটা ইন্ট্রোডিউস করানো আছে, সেখান থেকে আমরা দেখাচ্ছি। যাই হোক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের একটা এসআইপি ক্যালকুলেটর দেখাচ্ছে। এখানে এসআইপি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং রিটার্ন যে এস্টিমেট, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার কত টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন এবং কত ডিউরেশনের জন্য, সঙ্গে এক্সপেক্টেড রিটার্ন আপনি কত পার্সেন্ট রাখছেন, সেটা এখানে কিন্তু দিতে বলছে। এবং ডান সাইডে দেখুন একটা গ্রাফিক্যাল প্রেজেন্টের মাধ্যমে কিন্তু আপনার কত টাকা হচ্ছে, কীভাবে হচ্ছে, সেগুলো কিন্তু আপনার দেখাচ্ছে। যাই হোক, আমরা এখানে এসআইপি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা আছে, এটা আমরা একটু পরে দেখব। প্রথমত আমরা লামসাম, অর্থাৎ একটা অর্থই আমরা বিনিয়োগ করব, তার উপরে আমরা রিটার্ন কীভাবে পেতে পারি সেটা একটু দেখব। দেখুন এখানে আমরা জাস্ট এটা 10,000 করে নিই, যেটা আমরা বলছিলাম ভিডিওতে। আমরা জাস্ট 10,000 করে নেব। দেখুন 10,000-এ আমার 5 বছর রিটার্ন আসছে কত? আমাদের 10,000 ইনভেস্টমেন্ট 12% করে যদি রিটার্ন আসে, তাহলে আমাদের কিন্তু এখানে 7,623 টাকা আমাদের কিন্তু রিটার্ন আসছে। অ্যাপ্রক্স আমাদের কিন্তু 17,623 টাকা ওভারঅল রিটার্ন 5 বছরে আমরা পাচ্ছি। এটা যদি আমরা 20 বছরের জন্য নিয়ে আসি, দেখুন 20 বছরের জন্য নিয়ে আসলে এই 10,000 টাকা কিন্তু আমাদের 1 লাখ টাকার প্রায় কাছাকাছি চলে আসে। অর্থাৎ ওভারঅল 20 বছরের জন্য আমরা যদি ইনভেস্ট করি, সেক্ষেত্রে 96,463 টাকা। ক্লিয়ার? এক্ষেত্রে কিন্তু আমাদের ওভারঅল 10%-এর আশেপাশে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট এবং 90%-এর আশেপাশে কিন্তু আমাদের রিটার্ন। ঠিক আছে, এটা আমাদের দেখুন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10,000 এবং রিটার্ন অ্যামাউন্ট 86,436। ঠিক আছে, এটা আমরা যদি 1 লাখ করে নিই, দেখুন 1 লাখ করে নিলে আমাদের 20 বছরের জন্যই আমাদের এখানে দেখুন 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট এবং আমাদের এখানে 8,64,629 টাকা কিন্তু আমাদের রিটার্ন 20 বছরের জন্য। ঠিক আছে, একটা অ্যামাউন্ট আমরা সাডেনলি ইনভেস্ট করলাম এবং সেখানে 12% একটা রিটার্নের এক্সপেক্টেড রাখছি। মিউচুয়াল ফান্ড সর্বনিম্ন আপনার 12% দেবেই, এবং একটা স্টকের বিষয়টাও আমরা দেখাবো এরপরে। তবে মোটামুটি এটা বোঝা গেল। এবং আমরা যদি এসআইপিতে যাই, এসআইপির পাওয়ারটা আরও বেশি কম্পাউন্ডিংয়ে দেখাচ্ছে কীভাবে। দেখুন এখানে আপনার 5,000 টাকা করে আপনি একটা এসআইপি, অর্থাৎ মান্থলি কিস্তিতে আপনি একটা পেমেন্ট দেবেন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করবেন। যাই হোক, এটা আপনি 5 বছরের জন্য 12% যদি রাখেন, তাহলে আপনি 3 লাখ দিতে হচ্ছে। এক্ষেত্রে আপনার এস্টিমেট রিটার্ন 1,12,432 টাকা হচ্ছে, তাই তো? কিন্তু এটা যদি আপনি 20 বছরের জন্যই করেন, সেক্ষেত্রে দেখুন আপনার 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট এবং 37 লাখ টাকা 37,95,740 টাকা আপনার এস্টিমেট রিটার্ন। ঠিক আছে, তাহলে আপনার ওভারঅল রিটার্ন, আপনার 12 লাখের ওপরে আপনার ওভারঅল রিটার্ন কত আসছে 20 বছরে ওভারঅল রিটার্ন আসছে আপনার 49,95,740 টাকা।
ক্লিয়ার? এটা আপনার ইনস্ট্রুমেন্ট রিটার্ন। এই যে এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা মাসে মাসে আপনার কিস্তির মাধ্যমে একটা আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, যে প্ল্যানের মাধ্যমে আপনার অটোমেটিক আপনার ব্যাংক থেকে ডেবিট হবে প্রত্যেক মাসে 5,000 টাকা, এবং সেটা নির্দিষ্ট স্কিমে সেটা বিনিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। এবং লামসাম অ্যামাউন্ট দেখুন, আপনি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড বলুন বা স্টক বলুন, যে কোনো জায়গায় আপনি লামসাম একটা 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখলেন, আপনি অ্যানুয়ালি 12% রিটার্নের একটা জায়গা তৈরি করলেন। সেক্ষেত্রে 20 বছর পর আপনার 1 লাখ টাকাটা এখানে হবে আপনার 8 লাখ টাকা 8,64,629 টাকা। ক্লিয়ার? এটাই হলো বিষয়। ওভারঅল আপনি 9,64,629 টাকা পাবেন 20 বছরে। এটা যদি আমি ওখানে দেখে আসলাম কত, 12 লাখ। আপনি জাস্ট লামসাম 12 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনার দেখুন এখানে আপনি 12 লাখ টাকা লামসাম ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনার 1,03,75,552 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার 10% অ্যামাউন্ট আপনার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট, এবং 90% অ্যামাউন্ট কিন্তু আপনার রিটার্ন এখানে জেনারেট হচ্ছে। ক্লিয়ার? আপনি ওভারঅল পাবেন 20 বছরে 1,15,75,552 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক বা শক্তি, যাই বলুন। এবার এখানে যদি আমরা বছর কমিয়ে দিই, সেক্ষেত্রে 10 বছরে দেখুন, আমরা যেখানে 10 বছর নিলাম, সেক্ষেত্রে 37,000 টাকা হচ্ছে। ঠিক আছে, আপনি 37,000 টাকা 10 বছরে 12 লাখ টাকা ইনভেস্ট করে পাচ্ছেন। এবার এখানে আপনি দেখুন, এই যে ইনভেস্টমেন্টের যে গ্রাফটা, সেটা কিন্তু অ্যাপ্রক্স আপনার 40%-এর আশেপাশে কিন্তু আপনার চলে গেছে। ঠিক আছে, 40%-এর আশেপাশে চলে গেছে। অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 40% এবং রিটার্ন অ্যামাউন্ট আপনার 60%, তাই তো? এই বিষয়টা কেন হলো, এটা আমাদের বুঝতে হবে। কারণ কি, আপনার যে মিউচুয়াল বা ম্যাচুরিটির যে বয়স, সেই বয়সটা যত বেশি হবে, সেক্ষেত্রে আপনার রিটার্নটা তত বাড়বে। ক্লিয়ার? এক্ষেত্রে আপনি 1 বছর করে বাড়ান, দেখুন এখানে কিন্তু আপনার 1 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনার ব্যাপক পরিমাণ রিটার্ন আসে। কারণ কি, আপনার যে এখানে 12 লাখ টাকা প্লাস এই এস্টিমেটেড রিটার্ন, টোটাল 41,47,260 টাকার ওপরে কিন্তু আপনার পার ইয়ার রিটার্ন জেনারেট হচ্ছে। দেখুন এখানে 41,47,260 টাকার ওপরে আমি যদি আরও 1 বছর বাড়াই, তাহলে সেক্ষেত্রে দেখুন ডাইরেক্ট আপনার 4 লাখ টাকার আশেপাশে কিন্তু এখানে আপনার মানে এস্টিমেট রিটার্ন হলো 12% অনুযায়ী। ঠিক আছে, এটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। 12% যদি রিটার্ন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার 4 লাখ টাকাই হচ্ছে। ক্লিয়ার? এই হলো বিষয়। মোটামুটি যত ম্যাচুরিটির বয়স বাড়বে, তত কিন্তু আপনার রিটার্নটা বেশি আসবে। দেখুন এখানে আপনারা 20 বছরে আপনার রিটার্ন নিচ্ছিলেন 1,03,00,000, কিন্তু এটা যদি আপনি আরও 5 বছর কন্টিনিউ করেন সেম পলিসি বা সেম আপনার মিউচুয়াল ফান্ড স্কিম, সেক্ষেত্রে কিন্তু আপনার 2,04,00,000 হয়ে যাচ্ছে। অর্থাৎ 5 বছরেই আপনার কিন্তু 1 কোটি টাকার এক্সট্রা প্রফিট হচ্ছে। কারণ কি, যেহেতু আপনার ক্যাপিটাল এবং রিটার্নটা একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে, মানে 20 বছর পর সেই হিউজ অ্যামাউন্টের ওপরেই কিন্তু আপনার রিটার্ন হিউজ পরিমাণ আসবে। ক্লিয়ার? যাই হোক, আজকে আমরা এটা দেখালাম। এবার আমরা যদি একটা স্টক সার্চ করি, আগে ফাইন্যান্সে যাব, গুগল ফাইন্যান্স, 1 সেকেন্ড, জাস্ট এখান থেকে টাটা মোটরস নেব। টাটা মোটরস, দেখুন এখানে আমরা 1 ইয়ার রিটার্ন যদি ধরি, 1 ইয়ার রিটার্ন দেখুন এখানে 75%, অর্থাৎ 450 টাকার আশেপাশে 1 ইয়ার্স রিটার্ন দিয়েছে। ঠিক আছে, 75% এখানে রিটার্ন দিয়েছে। আমরা যদি চাই এটা ম্যাক্স 5 বছর করে নিই, হ্যাঁ 5 বছর দেখুন 777.51% রিটার্ন দিয়েছে। এখানে 948 টাকা আপনার মানে অ্যাপ্রক্স প্রফিট এখানে হয়েছে পার শেয়ারে। সেক্ষেত্রে আমাদের যদি একটা ক্যালকুলেটর ওপেন করতে হয়, ক্যালকুলেটর এটা এখানে নেব, এখানে হ্যাঁ 1071 টাকা মাইনাস 948 টাকায় ধরি, তাহলে কত হচ্ছে 123 টাকা। 123 টাকা, এখানে আমরা 1 লাখ নেব, ডিভাইড বাই 123, তাহলে আমরা কটা শেয়ার পাচ্ছি? 813টা শেয়ার। 813 ইন্টু আপনার 948, আপনি 7,70,000 টাকা কিন্তু 5 বছরে রিটার্ন জেনারেট করতে পারতেন
1,00,000 ইনভেস্ট করে, ঠিক আছে। এমন মাল্টিপাল স্টক আছে, কিন্তু এই স্টকের যেহেতু প্রফিট বেশি এবং এখানে রিস্কও কিন্তু বেশি, এখানে ডাইরেক্ট আপনার যে কোম্পানির আপনি শেয়ার বাই সেল করছেন তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা বিভিন্ন টেকনিক্যাল টার্ম দেখতে হয়, তারপরে কিন্তু এখানে বিনিয়োগ করতে হয়, তাহলে কিন্তু প্রফিট আসা সম্ভব। আপনি যদি উইদাউট কোনো টেকনিক্যাল টার্ম না দেখেই আপনি যদি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও রিস্ক আসতে পারে। যাই হোক, আপনারা যারা মোটামুটি বিগিনার আছেন তারা কিন্তু কোনোভাবেই স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করবেন না। আপনাদের যে অ্যাডভাইজার বা বিভিন্ন এজেন্সি আছে তারা কিন্তু এখন সেবি রেজিস্টার্ড, এবং সেখান থেকে আপনাদের কোন স্টকটা কিনলে ভালো হয়, কোন স্টকটা বেচলে ভালো হয়, সেটা আপনাদের রেকমেন্ডেশন দেয়, সেখান থেকে আপনারা নিতে পারেন। অথবা আপনি মিউচুয়াল ফান্ড স্কিমে ডাইরেক্ট বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো ঝঞ্ঝাট নেই এবং কোনো আপনাকে বাই সেল করার কোনো জায়গা নেই। আপনি জাস্ট একটা মিউচুয়াল ফান্ড স্কিম একটা সিলেক্ট করে সেখানে অটো ম্যান্ডেট দিয়ে রাখলেন, সে অটোমেটিক আপনার ব্যাংক থেকে নির্দিষ্ট একটা তারিখ যেটা দিয়ে রাখবেন, সেই তারিখে আপনার ফান্ড ডিডাক্ট করে নেবে এবং সেই অ্যাকর্ডিং আপনার কিন্তু মোটামুটি প্রফিট বা রিটার্ন আসতে শুরু করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে আপনি স্টক বা মিউচুয়াল ফান্ডে আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক জয়েন করে আমরা শিক্ষণীয় এডুকেশন পারপাস যে ভিডিওগুলো আমরা ওখানে আপলোড করি, সঙ্গে কিছু স্টক মার্কেট আপডেট দিই, সেগুলো আপনারা দেখে স্টক মার্কেট সম্পর্কে কিন্তু আপনারা ব্যাপকভাবে জানতে পারবেন। সঙ্গে আমাদের সঙ্গে যদি আপনারা স্টাডি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু টেলিগ্রাম লিঙ্ক থ্রু আমাদের সঙ্গে জয়েন করুন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.